টেস্টের পরে আমাদের আসলে এই রিভিশন এক্সপ্রেসের ব্যাচের ক্লাস ফেজ 2-তে আবার নতুন করে শুরু হয়েছে। তো আমরা অলরেডি হচ্ছে 4টা ক্লাস করে ফেলছিলাম, আজকে 5 নম্বর লেকচার থেকে শুরু করছি। এখন আমরা নতুন করে হচ্ছে পরিমাণগত রসায়ন শুরু করছি। আগে হচ্ছে পরিবেশ রসায়ন এবং তড়িৎ রসায়নটা শেষ করে নিয়েছিলাম, যাতে করে টেস্টের মধ্যে একটা ভালো সাপোর্ট দেওয়া যায় সেখান থেকে। তো এখন হচ্ছে যে ক্লাসটা শুরু করার সময় শুরুতে তো বলে দিই কী করি না করি। তো যারা এখনো ভর্তি হয়নি তাদের জন্য বলতেছি যে এই ব্যাচে কেমন কাজ করি। তো লেকচারের শুরুতে আগে বলে দিই লেকচারে কী কী পড়াবো। তো লেকচারে পড়ানোর পরে এসে শুরু করা হয় এখন থেকে যে টপিক একদম বই থেকে শুরু করে রিভিশন, যেহেতু যে কোনো কিছু বাদ দেওয়া নাই, আস্তে আস্তে ধরে 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 পড়ানো হয়। পড়ানোর সময় কি করতেছি যে কোন স্লাইডটা কেন ইম্পর্টেন্ট সেটা পড়াই। তারপরে দেখা যাচ্ছে যে তোমার এখানে কিছু হালকা পাতলা ম্যাথ করে করে প্র্যাকটিসের দিকে নিয়ে যাই, কিছু তোমাকে প্র্যাকটিস করতে দিই ক্লাসের ভিতরে। দেন তোমার কাছে হচ্ছে যে সবগুলো টপিক যা যা বইয়ের মধ্যে আছে সব কিছু দেখাচ্ছি, পড়াচ্ছি, এবং পাশাপাশি তোমাকে যতটুকু জায়গায় তোমাকে সাপোর্ট দেওয়া লাগবে সবগুলো জায়গায় সাপোর্ট দিচ্ছি। আজকে ক্লাসে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল হচ্ছে পিএস কার্ভ নিয়ে ডিল করা, যে ডিলগুলো করি। তারপরে আস্তে আস্তে ধরে ধরে ম্যাথ করে, কিছু ম্যাথ আমি নিজে নিজে বানাই দিচ্ছি। এর পরবর্তীতে আবার ধরো যে বোর্ডের প্রশ্ন বের করতেছে, কি বোর্ডের প্রশ্ন বের করে নিজে কাজ করতেছে। বাসায় তোমাদের কিছু কাজ দিতেছি, যে কাজগুলো তোমরা নিজেরা করে ফেলতে করবা, করে তোমরা আমাদের গ্রুপের মধ্যে হোমওয়ার্ক আকারে দিবা, সেটা একটা ব্যাপার থাকতেছে। তারপরে এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি যথেষ্ট পরিমাণে, যে এমসিকিউগুলো সলভ না করলেই নয় সেগুলো আমরা করাচ্ছি আর কি ধরে ধরে। তারপরে এই যে গ্রাফ ট্রাফ যেগুলো বললাম সেগুলো গ্রাফ ধরে ধরে সলভ করাইছি। তো আজকের ক্লাসটা অনেক সুন্দর ছিল, আমার কাছে মনে হয়েছে যে আমাদের শেষ মুহূর্তে আসলে এই ধরনের প্রিপারেশনটাকে নেওয়াটা খুব জরুরি, যাতে করে আমার বইয়ের থেকে কিছু বাদ যেন না যায়, বা আমরা যতটুকু পড়ছি ওই পারা জিনিসটাই যেন আরেকটু ইন্টেন্স হয় আর কি। কারণ আমরা দেখা যায় শেষ মুহূর্তে এসে যে কাজটা করি, নতুন অনেক কিছু শেখার চেষ্টা করি আর কি। নতুন অনেক কিছু শেখার আসলে খুব একটা দরকার নেই, তুমি আগে যা শিখছো বুঝছো ওই জিনিসটাই ভালো করে পারতে পারলেই হবে। আর বোর্ড পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় যে কি আসলে সবসময়ের জন্য আসলে দেখা যায় এডমিশন লেভেলের প্রশ্ন এর লেভেলে আসলে যায় না। কি থাকে আমাদের কাছে, আমাদের কাছে থেকে আসলে বইয়ের মধ্যে যে শেষ সকল প্রশ্ন থাকে অনুশীলনীর মধ্যে, সেই টাইপের প্রশ্নগুলোর মধ্যেই থাকে। এই জিনিসগুলো একটু ধরাই দিতে হয় সুন্দরভাবে আর কি। তো ওই ধরাই দেওয়ার জন্য ভাই আবার আস্তে আস্তে ধরে 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 রিভিশন দিচ্ছি, অ্যান্ড ক্লাসের মধ্যে প্রেজেন্ট থাকলে তোমাদের ফিডব্যাক পাইলে আরও বরঞ্চ ভালো হয় আর কি। তো এইভাবে কাজটা করতেছি। তো তোমরা যারা এখনও ভাবতেছো যে এখন এটা রিভিশনটা তোমাদের একটা দেওয়া দরকার চমৎকারভাবে, তাহলে রিভিশনের জন্য আমি বলবো যে আমাদের যে অক্সিজেন রিভিশন এক্সপ্রেস যে ব্যাচটা চলতেছে, যেখানে আমার টার্গেট হচ্ছে মাত্র 25টা ক্লাসে তোমাদের ফুল কেমিস্ট্রিটা আসলে কমপ্লিট করে দেওয়া। তার অলরেডি আজকে আমরা 5 নম্বর লেকচারটা কমপ্লিট করে ফেলছি। তো আর মাত্র 20টা ক্লাস বাকি আছে, তোমাদের যাদের এখনও দরকার ইনশাল্লাহ তোমরা কোর্সের মধ্যে চলে আসো, তখন আমরা কোর্সের ভিতরেই কথা বলতে পারবো, কাজ করতে পারবো, অ্যান্ড নাম্বারটাকে আপ করার জন্য কাজ করতে পারবো আর কি। ধন্যবাদ তোমাদের সবাইকে, অ্যান্ড ওয়েলকাম টু অক্সিজেন রিভিশন এক্সপ্রেস ব্যাচ।